শ্যামা মায়ের পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর শ্যামা মায়ের পুজোর উদ্বোধন করলেন মাননীয় সাংসদ মহাশয়। প্রথমত বলি, মুকুন্দপুর শ্যামাপ্রসাদ সংঘ 40 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর এই দিনে মা শক্তির আরাধনা করে থাকি। অখণ্ড ভারতবর্ষকে সংগঠিত করার জন্য, ভারতবর্ষের হিন্দু যুবকদের অনুপ্রাণিত করার জন্য এই অনুষ্ঠান আমরা করে থাকি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ সম্মানীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়। আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী উৎপলেন্দু মহারাজ মহাশয়। আজকে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় নিমাই কবিরাজ মহাশয় সহ বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গ। আমরা প্রতি বছর এই পুজোতে কিছু না কিছু মানুষের সাহায্য এবং সহানুভূতির জন্য দিয়ে থাকি। সামনে শীত আসছে, সেই উপলক্ষে আমরা এবার শীত বস্ত্র এখানে বিলি করলাম এবং আগামী দিনে আমাদের প্রয়াস থাকবে এই ক্লাবের মাধ্যমে মুকুন্দপুর নয়, গোটা কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তে আমরা যেখানেই মানুষের অসুবিধা হয় আমরা যাই। আমাদের বিভিন্ন কার্যকর্তারা বিভিন্ন জায়গাতে মানুষের পাশে দাঁড়াই। আমরা রক্তদান করি, আমরা বস্ত্র বিতরণ করি, আমরা ক্ষুধার্ত মানুষের হাতে অন্ন তুলে দিই। মানুষ নিপীড়িত কোথাও হলে আমরা তাদের পাশে দাঁড়াই। এইভাবেই আমাদের 40 বছর থেকে পথ চলা চলছে। 40 বছর আগে 1985 সালে এই মুকুন্দপুর শ্যামাপ্রসাদ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন সম্মানীয় প্রদ্যুৎ কুমার সরকার মহাশয়। তিনি একসময় ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলার সভাপতি ছিলেন। তারই উদ্যোগে এই মুকুন্দপুর শ্যামাপ্রসাদ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে কালী পুজোর মাধ্যমে। এবং হ্যাঁ, তিনি এখনও আছেন। তিনি একজন শিক্ষক, তিনি এখনও আছেন। আজকেও আমাদের এই মঞ্চে ছিলেন। তিনি কিছুক্ষণ আগে বাড়িতে গেলেন। আমাদের এই পুজোটা ক্লাবের উদ্যোগেই হয়, কিন্তু এটা সর্ব মানুষের জন্য উন্মোচিত থাকে। এটা এক কথায় এখানকার একটা জাতীয় উৎসব। এই কালী পুজোটা মুকুন্দপুরের মানুষের একটা জাতীয় উৎসব। যে শীত বস্ত্র বিতরণ করেছি আজকে, বা ইতিপূর্বেও করতাম বা আগামী দিনেও করব, আমরা এগুলো নিজেরা ক্লাবের আমাদের শতাধিক আমাদের কার্যকর্তা রয়েছেন, তারা নিজে আমরা কিছু কিছু করে অর্থ দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। আমরা কারো কাছ থেকে কোনো চাঁদা নিই না এবং কোনো সংস্থার কাছে কোনো আবেদন জানাই না যে আমাদেরকে কিছু দেওয়া হোক। এটা আমাদের শক্তি অনুযায়ী আমরা মানুষের কাছে ভক্তিটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কতজনকে দেওয়া হলো? আমরা এই গ্রামের যত দুস্থ মানুষ আছে সবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকে আনুমানিক 100-3 মানুষ এখানটায় উপকৃত হবেন। আমাদের চেষ্টা থাকবে এই গ্রামের প্রত্যেকটি মানুষকে, প্রতিটি পরিবারের প্রত্যেকটি দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া, এবং আমাদের এই সংকল্প ছট পূজা পর্যন্ত জারি থাকবে। এই এলাকা সম্মানীয় বয়োজ্যেষ্ঠ ও বয়োজ্যেষ্ঠা সবাইকে আজকে অব্দি বিজয়ের সাথে আমি দীপাবলি সত্যন্ত প্রণাম জানাই। আপনারা সবাই জানেন খুব অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আমাদের নারী ত্রাণ পূর্ববঙ্গ, আমরা যে এখানে এখন আসি না কেন, আমাদের নারী ত্রাণ কিন্তু বাংলাদেশ। আমি আসি, আমার বাবা এসছে, আমার বাবা না এসছে, আমার ঠাকুরদা এসছে। ঠিক তেমনি আপনাদের মধ্যেও কেউ বা তাহলে নারী ত্রাণ বাংলাদেশ, হয়তো অনেকের এখন অনেকে রয়েছে আত্মীয় স্বজন বা সবাই চলে এসছে। সেখানকার যে অচল অবস্থা, যা পরিস্থিতি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সেখানে একের পর এক মন্দির যেমন ভাঙা হয়েছে। হরিনাম সংকীর্তন যেটা হয় আমাদের, হরিনাম মহানাম, এই নাম ছাড়া কোনো মন্দির নাই, সেই হরিসভাও ভেঙে দেওয়া হয়েছে, মায়ের মন্দির ভেঙে দেওয়া হয়েছে। তারপরে বাকি মা বোনদের উপরে যেগুলো অত্যাচার হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তাই আমরা মহাশক্তি মা কালীর পুজো অমাবস্যার পূর্ণ তিথিতে মায়ের পুজোয় আমরা পুষ্পাঞ্জলি দিয়ে
আমরা মার কাছে অনুরোধ করব, মা অসুর শক্তিকে পরাস্ত করে আমাদেরকে যেমন শান্তিতে থাকবে, ঠিক এমনি আমাদের নারীর টান পূর্ববঙ্গে যারা রয়েছে, বাংলাদেশের যারা রয়েছে, তারাও যেন একটু শান্তিতে থাকতে পারে। আমরা মায়ের কাছে তো নিজের জন্য সবাই চাই নিজের জন্য। তার সাথে আমার পূর্ববঙ্গের লোকের থেকে শুরু করে আমরা যারা এখানে ভারতে বসবাস করি, আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলে যেন থাকতে পারি। কোনো অশুভ শক্তি যেন আমাদেরকে আঘাত করতে না পারে, আমার প্রতিটা মা বোন যেন সুরক্ষিত থাকে। আপনারা সবাই জানেন, এই সাহেবঘাটে আসলেই একটা কথা মনে পড়ে যায়, কিছুদিন আগের কথা। সেই বোন আজ অব্দি বিচার পেল না, তার পরিবার বিচার পেল না। ঠিক তেমনি আমাদের রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারা হলো, বিচার পেল না। আমরা এই সমাজ চাই না, আমরা চাই আমরা সবাই মানুষ, আমরা একসাথে সবাই মিলে থাকবো। এবং আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, একদিকে যেমন দুর্গা পূজা গেল, কালী পুজো, এরপরে বিভিন্ন ধর্মের আমাদের ছট পুজো আসবে, আর অনেক পুজো আসবে, অনেক কিছু আসবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের উৎসবগুলো যেন আনন্দমুখর হয়ে থাকে, আমাদের মধ্যে কোনো যেন বিভাজন না থেকে আমরা একসাথে থেকে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবো। এবং আগামী দিন কঠিন লড়াই, আমি আপনাদেরকে বলবো, সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার। আসুন থাকি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আচরণ হবে। তাই আমরা একদিকে যেমন পূজা আনন্দ উপভোগ করবো, ঠিক তেমনি আমাদের সরকার যেভাবে জিএসটি ছাড় দিয়ে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ করেছেন, এবং আমরা যেন সেটার সুবিধা পাবো, ঠিক তার সাথে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আচরণ নিয়ে যেতে গেলে আমাদের ভারতীয় পণ্য ব্যবহার করতে হবে। আমরা সবাই ভারতীয় তৈরি ভারতীয় পণ্য ব্যবহার করব। আমরা ভারতীয় তৈরি ভারতীয় পণ্য ব্যবহার করলে ভারতবর্ষ অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নয়ন হবে, এবং ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন হলে ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আচরণ হবে। তাই আপনারা সবাই আমাদের ভারতীয় পণ্য, দেশীয় পণ্য ব্যবহার করবে। এবং আমি আর বেশি কিছু বলবো না। পুজো সবার ভালো থাকুক, সবাই খুব ভালো থাকুক। কালীকে আমাদের শাস্ত্র বলেছেন, কালনাথ সর্ব পাপানাম কালেন বিনশ্যতি কালনাথ যোগ মাতা কালিকা পরা। অর্থাৎ কাল হচ্ছে সময়, সময়কে যিনি গ্রাস করেন তাকে বলা হয় কাল, আর কালকেও যিনি গ্রাস করেন তিনি হলেন কালী। তাই কালীকে বলা হয়েছে আত্মা শক্তি মহামায়া। আমরা সেই মহামায়ার কাছে প্রার্থনা করব, হে মা, তুমি আমাদেরকে শক্তি দাও। এই অন্ধকারের মতো যে চারদিকে যে সামাজিক শত্রু আমাদের সমাজকে ধ্বংস করার চিন্তা করছে, চেষ্টা করছে, আমাদের ভেতরের যে শত্রু রয়েছে, মনের যে শত্রু রয়েছে, সবাই ধ্বংস বিধ্বংস করে আমাদেরকে পবিত্র করো। আর এই অন্ধকার সরিয়ে তুমি আমাদেরকে আলোর পথে নিয়ে চলো। সবার জীবনের আলোর বিকাশ ঘটুক, সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা রেখে সবাই